বাংলাদেশের রাজনীতিতে মার্চ ফর ইউনিটি একটি নতুন কৌশল। বাংলাদেশের রাজনীতিতে মার্চ ফর ইউনিটি ধারণাটি সাম্প্রতিক সময়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে। এটি মূলত ঐক্য ও সংহতির বার্তা দেওয়ার একটি রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা বেশ কিছু কারণে ঘোষণাপত্র বা অন্যান্য প্রচলিত পদ্ধতির বদলে জনপ্রিয়তা পাচ্ছে। এর পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ থাকতে পারে। মার্চ ফর ইউনিটি এমন একটি কর্মসূচি যেখানে জনগণ সরাসরি রাস্তায় নামতে পারে এবং তাদের উপস্থিতি দ্বারা রাজনৈতিক বার্তা প্রেরণ করতে পারে। এটি জনগণের মধ্যে একটি ঐক্যের অনুভূতি তৈরি করে এবং রাজনৈতিক দলগুলোর প্রতি তাদের সমর্থন দৃশ্যমান করে। ঘোষণাপত্র সাধারণত একটি দল বা জোটের নীতিগত অবস্থান প্রকাশ করে। তবে বর্তমান রাজনীতিতে শুধু ঘোষণাপত্র প্রকাশ করলে তা জনগণের কাছে পৌঁছানো এবং তাদের আকৃষ্ট করা কঠিন। অন্যদিকে রাস্তায় জনসমাগম রাজনৈতিক দলগুলোর শক্তি ও জনপ্রিয়তা সরাসরি প্রদর্শন করে। একটি বড় পরিসরের মার্চ গণমাধ্যমে বেশি কভারেজ পায়। এটি রাজনৈতিক দলগুলোর বার্তা দ্রুত এবং ব্যাপকভাবে ছড়িয়ে দিতে সহায়তা করে। মানুষের সম্পৃক্ততার ছবি ও ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে জনমনে গভীর প্রভাব ফেলে। মার্চ ফর ইউনিটি একটি সংকটময় সময়ের বার্তা বহন করে। এটি বোঝায় যে দেশ রাজনৈতিক, সামাজিক বা অর্থনৈতিকভাবে চ্যালেঞ্জের মুখে রয়েছে এবং সব পক্ষের ঐক্য প্রয়োজন। এটি সমর্থকদের মধ্যে একটি দায়বদ্ধতা তৈরি করে। বাংলাদেশের রাজনীতিতে ঐতিহ্যবাহী উপায়গুলো, যেমন মিছিল, সভা বা বক্তৃতা, অনেক ক্ষেত্রে পূর্বানুমানযোগ্য হয়ে গেছে। মার্চ ফর ইউনিটি একটি নতুন কৌশল যা মানুষের কৌতূহল এবং আগ্রহ বাড়ায়। বিশ্ব রাজনীতিতে একই ধরনের কর্মসূচি বহু জায়গায় সফল হয়েছে। উদাহরণস্বরূপ, বিভিন্ন দেশে রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের অংশ হিসেবে মার্চ বা পদযাত্রা ব্যাপক সমর্থন পেয়েছে। বাংলাদেশেও এই ধারণা জনপ্রিয় হচ্ছে। মার্চ ফর ইউনিটি কৌশলটি শুধু রাজনৈতিক দলের শক্তি প্রদর্শনের মাধ্যম নয়, এটি একটি ঐক্যের বার্তা এবং সংকট মোকাবিলায় জনগণের সংহতি নিশ্চিত করার প্রয়াস। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশের প্রেক্ষাপটে এটি একটি কার্যকর এবং সময়োপযোগী কৌশল হয়ে উঠেছে।